সুপ্রিয় ডাক্তার ভাই ও বোনেরা, আমরা প্রথমে রেপার্টরির প্রথম পাঠ, অর্থাৎ যেসব শিক্ষার্থীরা একেবারে রেপার্টরি বোঝে না তাদের কাছ থেকেই শুরু হবে আমাদের এটা। আর এরপরে আমরা কখনো ম্যাথমেটিকা, কখনো ক্রনিক ডিজিজ, কখনো অর্গান অফ মেডিসিন গ্রন্থ আমরা আলোচনা করব। তো এর ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে রেপার্টরির প্রথম পাঠ উপস্থাপন করবেন ডাক্তার সুমন মন্ডল স্যার। উনি অত্যন্ত সুন্দরভাবে রেপার্টরি বোঝান। তো উনি আমাদের মাঝে আসছেন, আমরা ধৈর্য ধরে তার কথা শুনবো এবং বোঝার চেষ্টা করব, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে ওনার বক্তব্য শেষ হলে তখন আপনারা প্রশ্ন করবেন। তো স্যার আসুন, আপনি শুরু করেন। আমি ডাক্তার সুমন মন্ডল, যশোর অভয়নগর থেকে, এবং আজ আমি আপনাদের মাঝে একদম রেপার্টরির শুরুটা আলোচনা করব, একদম প্রাইমারি পার্ট, অর্থাৎ রেপার্টরি কি, কিভাবে ইউজ করতে হয়, এবং রেপার্টরিটা আদৌ ভিতরে কি আছে না আছে সেগুলো নিয়ে এখানে একদম প্রাইমারি লেভেল থেকে আলোচনাটা শুরু করব। এবং পর্যায়ক্রমে আমরা রেপার্টরির চ্যাপ্টার ওয়াইজ, এখানে আমরা ফার্স্ট মাইন্ড চ্যাপ্টার, তো সেখান থেকে আমরা শুরু করব রুব্রিক্স আলোচনা। তবে আজকে আমরা শুধু প্রাইমারি আলোচনাটা করব। তো প্রাইমারি আলোচনা বলতে এখানে প্রাথমিক যে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে রেপার্টরি কি, হোয়াট ইজ রেপার্টরি। ফার্স্ট কোশ্চেনটা আছে হোয়াট ইজ রেপার্টরি। তো আমরা একটু দেখে নেই রেপার্টরি কি। A homeopathic repertory is a quick reference version of the materia medica that index the symptoms and then the associated remedies for each. কি দাঁড়াচ্ছে? একটা হোমিওপ্যাথিক রেপার্টরি মেটেরিয়া মেডিকা দ্রুততর সংস্করণকে উল্লেখ করে। এই যে রেফারেন্স হচ্ছে উল্লেখ করা, ভার্সন এখানে সংস্কার বা অনুবাদ বোঝাচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে একটা রেপার্টরি কি নির্দেশ করছে, রেপার্টরি কাকে বলছে? মেটেরিয়া মেডিকার দ্রুততর যে সংস্করণ, অর্থাৎ এখানে দ্রুততর কুইক বলতে এখানে কিন্তু মেটেরিয়া মেডিকার পরবর্তী, এখানে মেটেরিয়া মেডিকার যখন সীমাবদ্ধতা দেখা গেল, যখন তার হ্যানিম্যান যখন অনুভব করলেন যে এই এত বৃহৎ মেডিসিন সব মনে রাখা সম্ভব হচ্ছে না, তখন সেটাকে আরো সহজ করার জন্য এই রেপার্টরি তিনি আবিষ্কার করেন বা তিনি রেপার্টরি তৈরি করেন। এবং সেই ধারাবাহিকতা এখানে বলা হচ্ছে রেপার্টরি হচ্ছে মেটেরিয়া মেডিকার দ্রুততর সংস্করণ that indexes the symptoms, যাতে কি আছে, মানে যেটা লক্ষণের সূচিপত্র। রেপার্টরিটা কি? রেপার্টরি হচ্ছে মেটেরিয়া মেডিকার দ্রুততর সংস্করণ, এবং তাতে কি আছে সেটা হচ্ছে লক্ষণের সূচিপত্র, and then the associated remedies for it, এবং সেই লক্ষণগুলোর সাথে সংযুক্ত মেডিসিনের সমাহার বলতে পারি আমরা। অর্থাৎ আমরা মেটেরিয়া মেডিকাতে পড়ে থাকি একটা মেডিসিনের একাধিক লক্ষণ একত্রে এক জায়গায় করে একটা মেডিসিনের চিত্র তৈরি করা হয়, কিন্তু রেপার্টরিটা ঠিক তার উল্টো। রেপার্টরিতে একটা লক্ষণের বিপরীতে মেডিসিন সংযুক্ত থাকে, আর মেটেরিয়া মেডিকাতে একাধিক লক্ষণ একটা মেডিসিনের একত্রে এক জায়গায় করে একটা মেডিসিনের চিত্রকে ফুটিয়ে তোলা হয়। আমরা তাহলে রেপার্টরির একটা প্রাথমিক ধারণা পেলাম যে আসলে রেপার্টরিটা কি। আমরা আরো একটা সংজ্ঞার মাধ্যমে রেপার্টরিটাকে আরেকটু ভালো করে বুঝতে পারি। So repertory is the English term or the French term repertory, which means a storehouse. অর্থাৎ রেপার্টরি হচ্ছে
একটা ইংলিশ টার্ম বলতে পারেন, রেপার্টরি একটা ইংলিশ টার্ম। এই যে রেপার্টরি এবং সেকেন্ড যে রেপার্টরিটা লেখা ফর দ্য ফ্রেঞ্চ টার্ম রেপার্টরি, এই দুইটা বানানের ভিতরে একটু পার্থক্য রয়েছে। একটা হচ্ছে ফ্রান্সের আর একটা হচ্ছে ইংলিশ ব্রিটেনের। তো এখানে ফ্রান্সের যে রেপার্টরি টার্মটা, এখান থেকে আমাদের প্রচলিত যে রেপার্টরি আমরা এখন যেটা ইউজ করি, এই রেপার্টরিটা অনুবাদ করে এটা আসছে রেপার্টরি, এবং এটাকে কি বলা হচ্ছে, স্টোর হাউস বলা হচ্ছে, হুইচ মিনস এ স্টোর হাউস। অর্থাৎ স্টোর হাউস বলতে আমরা এখানে বুঝতে পারি যে ভান্ডার। কিসের ভান্ডার? এখানে মূলত লক্ষ লক্ষ রুব্রিক্স রয়েছে, অর্থাৎ সিমটম রয়েছে। সিমটমস, ম্যাথমেটিক্যাল যে সিমটমস গুলো থাকে, সেই সিমটমস গুলো যখন রেপার্টরির ল্যাঙ্গুয়েজ ইউজ করে সাজিয়ে গুছিয়ে রেপার্টরিতে স্থান দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় রুব্রিক্স। তো এই একাধিক রুব্রিক্সের সমাহার এখানে রয়েছে, এজন্য একে বলা হচ্ছে ভান্ডার। কিসের ভান্ডার? রুব্রিক্সের ভান্ডার বা সিমটমসের ভান্ডার বলতে পারি আমরা। রেপার্টরি ইজ অ্যান ইন্ডেক্স অফ সিমটমস। রেপার্টরি হচ্ছে একটা লক্ষণের সূচিপত্র, হুইচ কুইকেন্স দ্য প্রসেস অফ রিচিং দ্য সিমিলিমাম। অর্থাৎ যেটা আমাদেরকে সদৃশ ঔষধের কাছে পৌঁছাতে দ্রুততর সময়ের ভিতরে সদৃশ ঔষধের কাছে পৌঁছানোর একটা প্রক্রিয়া। তাহলে রেপার্টরিটা হচ্ছে লক্ষণের সূচিপত্র, যেটা দ্রুততর সময়ের ভিতরে সিমিলিমাম অর্থাৎ সর্বোচ্চ সদৃশ ঔষধের কাছে পৌঁছানোর একটা প্রক্রিয়া। এই হচ্ছে রেপার্টরি। আচ্ছা, তারপরে কি আমাদের জানা প্রয়োজন রেপার্টরি সম্পর্কে? আমরা রেপার্টরিটা জানলাম, এবং রেপার্টরিতে কি থাকে আমি সেটা বলেছি। রেপার্টরিতে থাকে রুব্রিক্স থাকে। সিমটমস এবং রুব্রিক্সের ভিতরে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে সাজানো গোছানো একটা ব্যাপার আছে এখানে। তো রেপার্টরিতে যে রুব্রিক্স গুলো থাকে সেগুলো কিন্তু ম্যাথমেটিকাতেও রয়েছে। সব কিন্তু ম্যাথমেটিকা থেকেই রেপার্টরিতে স্থান পেয়েছে। তবে যখন ম্যাথমেটিকা থেকে সেগুলোকে পরিমার্জিত ভাবে সাজিয়ে গুছিয়ে রেপার্টরিতে স্থান দেওয়া হয়, তখন সেগুলোকে বলা হয় রুব্রিক্স। সেগুলোকে তখন কিন্তু আর সিমটমস বলা হয় না। তো এই রেপার্টরিতে যে রুব্রিক্স গুলো রয়েছে তার কিছু ক্লাসিফিকেশন রয়েছে, কিছু প্রকারভেদ রয়েছে। কয়েক প্রকারের রুব্রিক্স এখানে রয়েছে। রুব্রিক্সকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হেড রুব্রিক্স বা মেইন রুব্রিক্স। আমরা প্রথমে জানছি কি, রেপার্টরিতে যে রুব্রিক্স গুলো রয়েছে তার যে শ্রেণীবিভাগ রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে হেড রুব্রিক্স বা মেইন রুব্রিক্স। দেন তারপর হচ্ছে সাব রুব্রিক্স, তারপর সাব রুব্রিক্স, এবং এভাবে চলতে থাকবে। সাব রুব্রিক্স একাধিক হতে পারে। তো আসলে এগুলো সাব কি, হেড রুব্রিক্স কি, এগুলো বোঝানোর জন্য আমি ছোট করে কিছু এক্সাম্পল দিয়েছি এখানে। এক্সাম্পল অফ রুব্রিক্স। আমরা এবার দেখব এক্সাম্পল অফ রুব্রিক্স। দেখুন, এই যে এখানে আমি মাইন্ড চ্যাপ্টার থেকে একটা রুব্রিক্সের উল্লেখ করেছি। এই যে মাইন্ড লেখাটা, এটা হচ্ছে মাইন্ড চ্যাপ্টার থেকে যে রুব্রিক্সটা নিয়েছি তার সংকেত। অর্থাৎ আমরা যে চ্যাপ্টার থেকে রুব্রিক্সটা নিব, প্রথমে সেই চ্যাপ্টারের নামটা আমরা যখন লিখবো তখন সেইভাবে সাজিয়ে লিখবো। এবং যদি আমরা সফটওয়্যার বেস রেপার্টরি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু সফটওয়্যারে শো করবে প্রথমেই সেই চ্যাপ্টারের নামটা, এবং তারপরেই
চ্যাপ্টারের নামের পরেই যে অক্ষরটা আমরা, যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে এই যে বাইটিং, বড় হাতের লেখা যে বাইটিং ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে এখানে মেইন রুব্রিক্স। অর্থাৎ বাইটিং মানে হচ্ছে কামড়ানো, আর বিহেভিয়ার হচ্ছে আচরণ। তো এখানে এই যে বাইটিংটা, অর্থাৎ মেইন যে বিষয়টা এখানে, সেটা হচ্ছে বাইটিং, কামড়ানো। বাইটিং বিহেভিয়ার অর্থাৎ কামড়ানো স্বভাব, কামড়ানো স্বভাব। কিছু কিছু বাচ্চাদের ভিতরে আমরা দেখতে পাই যে তাদের ভিতরে একটা কামড়ানোর একটা প্রবণতা দেখা যায়। আচরণগতভাবে তারা নিজেদের আঙ্গুল কামড়াতে পারে, অন্যের হাত কামড়াতে পারে, বা যে কোনো কিছু কামড়াতে পারে। তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই রুব্রিক্সটা ইউজ করে থাকি। তো এই যে বাইটিং, এই বাইটিংটা হচ্ছে মেইন রুব্রিক্স বা হেড রুব্রিক্স। কিন্তু এখানে কি বাইট করছে সেই বিষয়ে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না এই সেন্টেন্সে। এই মাইন্ড বাইটিং বিহেভিয়ারস, এই লাইনটাতে কিন্তু আমরা আর কোনো কিছু দেখতে পাচ্ছি না যে কি কামড়াচ্ছে। এখানে শুধু দেখা যাচ্ছে বাইটিং বিহেভিয়ার, কামড়ানোর স্বভাব। এই যে অবস্থাটা, এটা হচ্ছে হেড রুব্রিক্স বা মেইন রুব্রিক্স বলতে পারি। তো এবার আমাদের নেক্সট, আমাদের আগের যে স্লাইডটা ছিল সেখানে মেইন রুব্রিক্স বা হেড রুব্রিক্স এর পরে ছিল সাব রুব্রিক্স, অর্থাৎ ওর সাবঅর্ডিনেট। মেইনের সাবঅর্ডিনেট যে রুব্রিক্স গুলা রয়েছে, অর্থাৎ মেইনের অধীনস্থ যে রুব্রিক্স গুলো রয়েছে সেইগুলোকে আমরা বলছি সাব রুব্রিক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গার্স, সেকেন্ড লাইনটাতে এখানে আমরা এই মাইন্ড বাইটিং বিহেভিয়ারস এর নিচের লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গার্স, আর এর বিপরীতে কিছু মেডিসিন এখানে উল্লেখ করা আছে। তো এখানে আমরা এই ফিঙ্গার্সটা মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কি কামড়ায়। এখানে বাইটিং বিহেভিয়ার ফিঙ্গার্স, এই ফিঙ্গারটা যুক্ত হবে এই বিহেভিয়ারের পরে, এইখানটাতে যুক্ত হবে। এই ফিঙ্গারটাকে যদি আমরা এখানে বসাই, এখানে যুক্ত করি, তাহলে এই মেডিসিন গুলো আসে, বা এর সাথে আরো দু একটা মেডিসিন আসে। আমি এখানে শুধু বোঝানোর সুবিধার্থে কয়েকটা মেডিসিন উল্লেখ করেছি, সব মেডিসিন কিন্তু এখানে আমি উল্লেখ করিনি। তো এখানে যখন এই ফিঙ্গারসটা এর সাথে যুক্ত করছি, এটা কিন্তু এই ফিঙ্গারসটা হচ্ছে সাব রুব্রিক্স। এই রুব্রিক্সটা যোগ করলে আমরা পাচ্ছি এই মেডিসিনগুলো, ধরেন পাচ্ছি ফিঙ্গারস। এবারে ফিঙ্গারসের সাথে আমরা যখন এই টিপস অফ যোগ করব, তখন কিন্তু এই টিপস অফটা কার চাপ? টিপস অফটা হচ্ছে এই ফিঙ্গারের চাপ। ফিঙ্গারটা কিসের? বাইটিং এর। কি কামড়াচ্ছে? ফিঙ্গার, আঙ্গুল কামড়াচ্ছে। এবার টিপস অফ কি? টিপস অফ কিসের? টিপস অফ, টিপস মানে ডগা বা মাথা, আঙ্গুলের ডগা বা মাথা, একদম আঙ্গুলের মাথায় কামড়াচ্ছে। অর্থাৎ এই টিপসটা কার সাবঅর্ডিনেট? টিপসটা হচ্ছে ফিঙ্গারসের সাবঅর্ডিনেট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফিঙ্গারটা হচ্ছে বাইটিং এর সাবঅর্ডিনেট, টিপসটা হচ্ছে ফিঙ্গারসের সাবঅর্ডিনেট। এভাবে যদি আরো কিছু সাবঅর্ডিনেট থাকে, ক্রমান্বয়ে এভাবে একটার পর একটা যোগ হবে এবং সাব 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 এভাবে হতে থাকবে। একাধিক সাব হতে পারে, যেখানে যেরূপ প্রযোজ্য। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই এখানে জাস্ট তিনটা বিষয় আসছে, মেন বা হেড, সাব এবং সাব সাব, এই তিনটা এখানে আসছে। তো দেখেন মেডিসিনের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে কমছে।
এখানে যখন বাইটিং বিহেভিয়ার, এখানে কিন্তু অনেক মেডিসিন রয়েছে, প্রচুর মেডিসিন রয়েছে এখানে। বাইটিং বিহেভিয়ার, কামড়ানোর স্বভাবটা অনেক মেডিসিনের ভিতরে রয়েছে, প্রায় 100-র মতো মেডিসিন রয়েছে এখানে। অত মেডিসিন এখানে উল্লেখ করা সম্ভব নয়, তাই এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, ফাঁকা রয়েছে। এবং দেখেন এখানে বেশি মেডিসিন নয়, এদের বাইটিং বিহেভিয়ার ফিঙ্গার যখন যোগ করছি, যখন সে আঙুল কামড়াচ্ছে, আমরা কিন্তু উল্লেখ করছি না যে আঙুলের কোথায় কামড়াচ্ছে, যে কোনো স্থানেই কামড়াতে পারে, পুরো আঙুলটাও কামড়াতে পারে। তো এই রুব্রিক্সে কিন্তু এখানে যে উল্লেখ্য যে মেডিসিনগুলো দেখা যাচ্ছে, একোনাইট, কার্সিনোসিন, সিনা, মেডোরিনাম, ওপিয়াম, এ সহ আরো কয়েকটা মেডিসিন রয়েছে, বেশি না, 2-4টা মেডিসিন রয়েছে। এবং আমরা যখন সাব রুব্রিক্স টোটাল এই 3টা যোগ করে এই রুব্রিক্সটা সাজাচ্ছি, তখন হচ্ছে বাইটিং বিহেভিয়ার ফিঙ্গারস টিপস অফ। বাইটিং বিহেভিয়ার ফিঙ্গারস টিপস অফ, এখানে কিন্তু অনলি ওয়ান, একটাই মেডিসিন, আর কোনো মেডিসিন কিন্তু এখানে নাই। এখানে একটাই মেডিসিন, কি মেডিসিন? কার্সিনোসিন। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস জেনে রাই, আজকেই আমরা একটা রুব্রিক শিখে ফেলছি, সেটা হচ্ছে বাইটিং বিহেভিয়ার ফিঙ্গারস টিপস অফ, আঙুলের ডগায় কামড়ানো স্বভাব। এইটা মাত্র একটা মেডিসিনের ভিতরেই রয়েছে, সেটা হচ্ছে কার্সিনোসিন। তো এইটা এভাবে আমরা রুব্রিক্স গুলোকে জানতে পারি, বা এইভাবে আমরা বিবেচনা করব। আমি আরেকটা ফিজিক্যাল রুব্রিক্স দিয়ে এখানে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। দেখুন, এখানে আমি হেড চ্যাপ্টার থেকে, এখানে উল্লেখ্য যে রেপার্টরিতে প্রচলিত যে রেপার্টরিগুলো আমরা ইউজ করি, তার ভিতরে এখন হিউজ পরিমাণ ইউজ হচ্ছে সিনথেসিস, রবিন মার্ফি, কমপ্লিট, ইউনিভার্সাল ইত্যাদি। তো এই সমস্ত প্রচলিত রেপার্টরিগুলোতে চ্যাপ্টার অর্থাৎ অধ্যায়ের সংখ্যা রয়েছে 41টা। তার ভিতরে আমি এর আগে যে রুব্রিক্সটা বললাম সেটা ছিল মাইন্ড চ্যাপ্টারের। এখানে যে রুব্রিক্সটা উল্লেখ করেছি সেটা হচ্ছে হেড চ্যাপ্টারের, অর্থাৎ মাথা। এবং এভাবে শরীরের আরো 39টা অধ্যায় ভিত্তিক যে এখানে ভাগ ভাগ করে রেপার্টরিতে আলোচনা করা হয়েছে, রুব্রিক্সে উল্লেখ করা হয়েছে। কেন্ট রেপার্টরিতে রয়েছে 37টা চ্যাপ্টার, এবং তার পরবর্তীতে আমাদের যে নিউ আপডেটেড যে রেপার্টরিগুলো রয়েছে সেখানে 41টা চ্যাপ্টার রয়েছে। কিছু কিছু রেপার্টরিতে আরো বেশি রয়েছে বা কম বেশি হতে পারে, ওটা কোনো বিষয় নয়। তবে এই রুব্রিক্সটা এখানে উল্লেখ করেছে হেড চ্যাপ্টার থেকে। হেড পেইন, ফোরহেড, এই যে হেড পেইন, হেডটা চ্যাপ্টার, পেইনটা হচ্ছে এখানে মেইন রুব্রিক্স, পেইনটা হচ্ছে এখানে মেইন রুব্রিক্স। তো এই যে পেইনটা কোথায় হচ্ছে? পুরো মাথায় হচ্ছে না। যখন পেইন আমরা শুধু পেইন, হেড পেইন বলবো, তখন কিন্তু আসলে কোথায় পেইন, কি রকম পেইন, কিছুই কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এই যে ফোরহেডটা এখানে জোড়া দিয়েছি এর সাথে, এটা কিন্তু সাব রুব্রিক্স। এই যে পেইনটা শুধুমাত্র এখানে মেইন রুব্রিক্স, এবং ফোরহেডটা সাব রুব্রিক্স। এবং এই যে মিডিল অফ ফোরহেডের, মিডিল অফ অর্থাৎ কপালের মাঝখানটা, এই মাঝখানটা কিন্তু এই সাবেরও সাব, এই ফোরহেডের সাবঅর্ডিনেট, মিডিল অফ। এখানে কিন্তু অনেক মেডিসিন রয়েছে, তো এখানে আমি জাস্ট কয়েকটা মেডিসিন উল্লেখ করেছি মাত্র বোঝাবার স্বার্থে। তো এই যে মিডিল অফ, কপালের মাঝখানে ব্যথা করে, কখন ব্যথা করে? মর্নিং এ ব্যথা করে, সকালে। এখানে একটাই মেডিসিন রয়েছে, সকালে কপালের মাঝখানে ব্যথা করে, মাথা কপালের মাঝখানে ব্যথা করে,
মাত্র একটা মেডিসিন রয়েছে, ভুবিস্টা। এবং আমরা যদি আরো গভীরে যাই, যে ব্যথাটা কি রকম, টিয়ারিং পেইন, বিচ্ছিন্নকর, ছিঁড়ে ফেলার মতো ব্যথা, এখানেও একটাই মেডিসিন রয়েছে। তাহলে এখানে একটু যোগ করে নেবেন, এই মিডল অফ এর পরে মর্নিংটা দিয়ে কমা দিয়ে তারপরে টিয়ারিং পেইন, এখানে একটাই মাত্র মেডিসিন রয়েছে, ভবিস্টা। তো এখানে রুব্রিক্স ক্লাসিফিকেশনের পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে রুব্রিক্সের বিপরীতে যে মেডিসিনগুলো রয়েছে তার গ্রেডিং, অর্থাৎ মেডিসিনগুলোর মান অনুযায়ী এক একটা গ্রেডে ভাগ করা হয়েছে। এখানে 4টা গ্রেডের উল্লেখ রয়েছে। একটা হচ্ছে সুপার গ্রেড, এটাকে 4 মার্কস দেওয়া হয়েছে। ফার্স্ট গ্রেড, স্যার আপনি কাইন্ডলি একটু মিউট করুন। ফার্স্ট গ্রেড এটাকে 3 মার্কস দেওয়া হয়েছে এবং সেকেন্ড গ্রেড 2 মার্কস, থার্ড গ্রেড 1 মার্কস। এই যে এখানে আমরা কিভাবে বুঝবো দেখে যে কোন মেডিসিনটা কত মার্কস। রুব্রিক্সের বিপরীতে যে মেডিসিনগুলো লেখা থাকে সেখানে যদি লাল কালারে ব্লড লেটার, বোল্ড লেটার, অর্থাৎ এখানে বড় হাতের প্রত্যেকটা বড় হরফের হবে এবং লাল কালিতে এটা নিচে দাগ টানা থাকতেও পারে, নাও পারে। এক একটা রেপার্টরিতে এক এক রকম ভাবে দেখানো হয়েছে, তবে নিচে দাগ টানা থাকতেও পারে, নাও পারে। এটা সুপার গ্রেড। যদি দাগ টানা না থাকে এবং ফার্স্টটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের লাল কালার, তখন সেটা হবে ফার্স্ট গ্রেড, 3 মার্কস। এবং এটা নীল কালার ইউজ করা হয়েছে এবং এটা মেইনলি কালারটা না, এটাকে ইটালিক, এটা মনে রাখতে হবে। বাঁকা অক্ষরে লেখা থাকলে সেটা কালার যাই থাকুক না কেন, এক এক রেপার্টরিতে এক এক কালার ইউজ করা হয়েছে। তো এটা হবে সেকেন্ড গ্রেড। এবং এই যে একদম সিম্পল কালার এবং সিম্পল লেখা, কোনো বাঁকা চোকা কিছু নাই, সব ছোট হাতের, এটা হচ্ছে থার্ড গ্রেড। এই হচ্ছে রেপার্টরির একটা প্রাথমিক ব্যাপার। আর এখানে একদম প্র্যাকটিক্যালি আমি একটু জিনিস বোঝাচ্ছি কিভাবে রেপার্টরিক্যাল অ্যানালাইসিসটা করতে হয়। এখানে ধরুন যে আমি দুটো রুব্রিক্স নিয়েছি। কিভাবে নিলাম, একটা পেশেন্ট ধরুন আসছে যে তার গাউটের ব্যথা নিয়ে, গেটে বাত নিয়ে আসছে। তো তাকে আমি হয়তো একটু পরীক্ষা করে দেখতে যাচ্ছি যে সেখানে কি অবস্থা। সে দেখতে যেতে না যেতেই তার হাত দিয়ে পড়েন, সে তাৎক্ষণিকভাবে এক লাফ দিয়ে দূরে সরে গেল। তো তাকে প্রশ্ন করা হলো যে আপনি কেন দূরে সরে গেলেন, কি ব্যাপার? তো তখন সে বলল কি, যে আসলে আমার ভয় লাগে, এখানে যদি হাত দিলে ব্যথা পাই, বা এই যে কেউ টাচ করতে আসলে আমার এখানে ভয় লাগে যে কোনো রকম ব্যথা লাগে কিনা। এই যে ব্যাপারটা, যে টাচ হওয়ার যে ভয়টা কিসে, যে গাউটের, এখানে কিন্তু একটা রুব্রিক্স মাইন্ডের চ্যাপ্টার থেকে আমরা পাচ্ছি, ফিয়ার টাচ অফ বিং গাউট ইন। এখানে একটাই মেডিসিন রয়েছে, আর্নিকা। এবং জেনারেলি সরাসরি যে লক্ষণটা নিয়ে এসে আসছে এক্সট্রামেটিস চ্যাপ্টার থেকে, অর্থাৎ হাত পা এই রকম একটা চ্যাপ্টার রয়েছে, পেইন, জয়েন্টস, গাউটি। এখানে একাধিক মেডিসিন রয়েছে। তো দেখুন এই যে এখানে একটা মেডিসিন এবং এখানে একাধিক মেডিসিন। তো আমাদের সিস্টেমটা হচ্ছে, এটা আমি মাত্র দুটো রুব্রিক্স নিয়ে দেখিয়েছি, তো এখানে একাধিক রুব্রিক্স আসতে পারে। তো এই যে রুব্রিক্স দুটো নিয়েছি, এর ভিতরে কমন মেডিসিন কোনটা? এই আর্নিকা এখানেও আছে, এখানেও আছে। এই যে আর্নিকা, দুইটার রুব্রিক্সে আর্নিকা রয়েছে, কিন্তু আর কোনো মেডিসিন কিন্তু কমন নাই। আমাদের সিস্টেমটা হচ্ছে কমন যে মেডিসিনটা থাকবে সেই মেডিসিনটাই আমরা রোগীর জন্য সিলেক্ট করব। সেটার সুবিধার্থে আমরা সিলেক্টেড মেডিসিনটা মেডিকা থেকে আরো ভালো করে যাচাই করে নেব। এই হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস। তো থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আরো ধন্যবাদ স্যার। অত্যন্ত সুন্দরভাবে আসলে রেপার্টরির প্রথম পার্টটা আজকে আমরা জানলাম। আমি তো ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি এবং আমি মনে করি যারা রেপার্টরি একেবারে জানেন না বা রেপার্টরি বোঝেন না, তারা এই ক্লাসে অংশগ্রহণ করলে
হাঁটি হাঁটি পা পা করে আমরা একদিন রেফার্টারি শিখতে পারবো এবং স্যারকে নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।